আমাদের ভালোবাসা 14 তারিখ নয়, আমাদের ভালোবাসা সারা বছর। আমাদের ভালোবাসা আরো জোরে বলেন না। 14 তারিখ আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার আত্মীয় স্বজন, মহিলারা কে কোথায় যাচ্ছে আপনার খবর নিতে হবে। খবর রাখবেন, ঘর থেকে যেন কেউ বের না হয়। সেদিন যেন সবাই ঘরে বসে ইবাদত বন্দেগী করে। ইনশাআল্লাহ বলেন না। অনেকে দেখবেন ফেসবুকে আপলোড দেবে, মাকে ভালোবাসা দেখাচ্ছে 14 তারিখ। আমরা মাকে সারা বছর ভালোবাসি। অনেকে বোনকে ভালোবাসা দেখাবে 14 তারিখ, আমরা সারা বছর বোনকে ভালোবাসি। অনেকে স্ত্রীকে সারা বছর মারে, 14 তারিখ ফুল দিবে। এগুলো কইয়েন 14 তারিখ ফুল দিয়েন না, ফুল সারা বছর একটা একটা দেন। ঠিক কিনা বলেন না। স্ত্রীকে ফুল দিলে সওয়াব দেয় কে? সংসার সুখের করে দেয় কে? খায়রু মাতাঈদ দুনিয়াল মারাতুস সালিহা। এই পৃথিবীর সবচেয়ে উত্তম নিয়ামতের মধ্যে একটা হলো নেককার স্ত্রী। কথা কোন ঠিক কিনা? এই স্ত্রীকে সন্তুষ্ট রাখার দরকার আছে না নাই? এটা কি 14 তারিখ না সারা বছর? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। আমার নবী ক্লাস নিচ্ছেন, সমস্ত সাহাবারা বসা। আমার নবী বলছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসাতুন। এই পৃথিবীতে আমাকে 3টা জিনিস বড় প্রিয় বানিয়ে দেওয়া হয়েছে। ওগো নবী কি কি? আমার নবী বলছেন, 1 নম্বর আন-নিসাউ, মা জাতি। আরো জোরে, মা জাতি। মা জাতি, মা জাতি কেন? এই নারী জাতি বড় সম্মানী, সম্মানী একটা জাতি। সম্মান করতে হবে এদেরকে। নারী যখন পেটে আসে আল্লাহর বরকত আসে। নারী যখন দুনিয়াতে আসে তখন আমার নবী বলেন, বাজার থেকে আসলে ওই কন্যার হাতে আগে দিবি। নারী যখন পেলে পেলে বড় করা হয়, নবী বলেন, পেলে তুলে বড় করে ইসলাম সম্মতভাবে শাদী দে, জান্নাতে আমার সাথে এইভাবে থাকবি। নারী যখন স্ত্রী, পৃথিবীর সবচেয়ে ভালো নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত, ফারুকে আজমের মতো। নারী যখন মা, জান্নাত তার পায়ের নিচে। নারী যখন মারা যায়, কবরে চলে যায়, নবী বলে, মান যারা কবর আবওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোন ব্যক্তি যখন তার বাবা এবং মায়ের কবর প্রতি শুক্রবারে জিয়ারত করে, অথবা দুজনের একজনের কবর জিয়ারত করে, আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দেয়। নারী গরিব ইনশাআল্লাহ, মারহাবা হন, গরিব ইনশাআল্লাহ। 2 নম্বর হলো ওয়াত্তিবু, খুশবু, সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর হলো ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত। আমার নবী ক্লাস করছেন, সিদ্দিক আকবর বসা, ফারুক আজম বসা, মাওলা আলী বসা, উসমান যুন্নুরাইন বসা। নবী বলছেন, আমার 3 নম্বর প্রিয়, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত। নামাজের মধ্যে চক্ষু শীতল হয়ে যাওয়া। তোমরা নামাজ পড়বে, চক্ষু শীতল হবে আমার। এবার ক্লাসের একজন স্টুডেন্ট হাত তুলে, সিদ্দিক আকবর, ওগো নবী, আপনি তো বলেছেন আমার 3টা প্রিয় আছে। কি কি কি? 1 নম্বর আন-নাজরু ইলাইকা, আপনি নবীর দিকে তাকিয়ে থাকা। ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, আপনার সামনে বসে থাকা। ওয়া ইনফাকু মালি আলাইকা, আমার সমস্ত সম্পদ আপনার কদমে দিয়ে দেওয়া। এবার ওমর ফারুক আজম হাত তুলে বলে, আমার 3টা প্রিয় কি? আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার ওয়াস সাওবুল খালিকু, সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা, পুরাতন কাপড় পরা। এবার ওসমান যুন্নুরাইন হাত তুলে বলে, আমার 3টা প্রিয় কি কি? 1 নম্বর ইশবাউল জিআন, ক্ষুধার্তকে খাবার দেওয়া। ওয়া তাকসিল উরিয়ান, যার গায়ে কাপড় নাই কাপড় দেওয়া। 3 নম্বর ওয়া তিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াত করা। এবার মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম হাত তুলে বলে, ওগো নবী, আমারও তো 3টা প্রিয় আছে। এত প্রাণবন্ত ক্লাস হচ্ছে, আমারটাও আমি বলি। বলো 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 বলো। 1 নম্বর আল খিদমাতু লিদ-দাইফ, মেহমানের খিদমত করা। ওয়াদ দারবু বিস-সাইফ, তলোয়ার দিয়ে যুদ্ধ করা। ওয়াস সাওমু ফিস-সাইফ, গরমকালে রোজা রাখা।
এই আলোচনা দেখে জিবরিল আলাইহিস সালাম আর থাকতে পারে না, বলে আল্লাহ আমি একটু যেতে চাই, এত সুন্দর করে সবাই প্রত্যেকের প্রিয় কথাগুলো বলছে, আমি একটু যেতে চাই, আপনি একটু বলে দেন না আমি কি করব। আল্লাহ বলে জিবরিল যাও, তুমি আমার হাবিবকে গিয়ে জিজ্ঞেস করবে, তুমি যদি আমার হাবিবের উম্মত আমার বান্দা হতে তাহলে তোমার কি কি প্রিয় থাকতো, হাবিব যেন একটু জিজ্ঞেস করে। জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে বলে ওগো নবী, আল্লাহ জিজ্ঞেস করেছে, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করতে বলেছে, আমি যদি আপনার সাহাবাদের মতো দুনিয়ার মানুষ হতাম আমার কি কি প্রিয় থাকতো আপনি একটু জিজ্ঞেস করেন না। জিবরিল আমিন এই কথা বলার পরে নবী বলে জিবরিল বলো তোমার কি কি প্রিয় থাকতো। বলে 1 নম্বর ইরশাদুদ্দাল্লিন, পথভ্রষ্টকে রাস্তা দেখানো। এরপরে 2 নম্বরে যেটা বলেছে আমার যুবক ভাইদের জন্য বড় ইম্পর্টেন্ট, আজকের দিনে দেখবেন শত শত যুবক বেহায়াপনা করলেও একজন যুবক সমাজে আছে যে সারাদিন চেষ্টা করে কিভাবে তার বাবাকে একটু সাপোর্ট করবে, কিভাবে তার মাকে একটু সাপোর্ট করবে, কিভাবে তার সংসারে একটু 10 টাকা এনে দিয়ে বাবার কষ্ট একটু কমাবে, টিউশনি করে একটু ঘরে হাল ধরবে, একটা মোবাইলের দোকানে পার্ট টাইম জব করে কিভাবে একটু সংসারের পাশে দাঁড়াবে, এরকম কঠিন প্রচেষ্টা করে। এমন যুবক আছে বন্ধু টিকটক নিয়ে ব্যস্ত, সে বলে না রে ভাই আমার বাবার বেতন কম, আমার বাবা এখন অসুস্থ হয়ে গেছে, আমাকে এখন সংসারের হাল ধরতে হবে। আরেক বন্ধু মেলায় ব্যস্ত, আরেক বন্ধু খেলায় ব্যস্ত, আরেক বন্ধু ইয়ামাহা এফজেড এর চ্যালেঞ্জার 5 নিয়ে ব্যস্ত, আরেক বন্ধু আইফোনের মধ্যে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছে, আরেক বন্ধু মোবাইল গেমিং করতে করতে রাত কাটিয়ে দিচ্ছে। আরেকজন যুবক সমাজে আছে যে তার ঘরের বেড়ার উপরে পানি পড়ছে দেখে সে চেষ্টা করছে কিভাবে 1000 টাকা কামাবে, ঘরের উপরে একটা চাল দেবে, কিভাবে সে তার বোনের পরীক্ষার ফিস জোগাড় করবে, কিভাবে সে মায়ের ওষুধ কেনার ব্যবস্থা করবে। জিবরিল আমিন বলছে আমার 2 নম্বর প্রিয় থাকতো ওই ব্যক্তিকে সাহায্য করা যে পরিবারের হাল ধরে। সুবহানাল্লাহ। আজকে আপনি দেখবেন মাদ্রাসার ছাত্ররা খোদা কি কসম সালাম জানাই, স্যালুট জানাই আমার মাদ্রাসার ছাত্র ভাইদেরকে। ক্লাস অনেকে 9 থেকে আর কোনোদিন বাবা থেকে টাকা নেয় নাই, অনেকে ক্লাস 10 থেকে আর কোনোদিন টাকা নেয় নাই, অনেকে ইন্টার থেকে কোনোদিন বাবার থেকে আর টাকা খুঁজে নাই। স্কুলের ছেলে আইফোন না দিলে সুইসাইড করতে চায়, মাদ্রাসার ছেলে সপ্তাহে সপ্তাহ অনাহার থাকে, তারপরে বলে বাবা ভালো আছে। স্কুলের ছেলে কজন সংসারের হাল ধরেছেন, কিছু মনে করবেন না, আমি আপনাদেরকে ছোট করছি এমন না, অবশ্যই স্কুলের ছেলেরাও টিউশনি করে সংসারের হাল ধরে, কিন্তু মাদ্রাসার 99.99% ছাত্র চেষ্টাও করে আল্লাহ দয়াও করে। সুবহানাল্লাহ জোরে বলেন না। স্কুলের ছাত্র বাবা দুবাই থাকে, মাদ্রাসার ছাত্রের বাবাও দুবাই থাকে, দুজনকে পাশাপাশি দাঁড় করাবেন। দুবাই থেকে ওই মাদ্রাসার ছাত্রের বাবা কলিজা ভরে যায়, তার ছেলে জামিয়ার মাঠে মিলাদ কিয়াম করতেছে, তার ছেলে আলমগীর খানাকা শরীফে সদরা শরীফ করতেছে, তার ছেলে বারাউলিয়ার এই ফুলতলার মতো বিভিন্ন মাহফিলে গিয়ে নাতে রাসূল পড়তেছে। সুবহানাল্লাহ। তার ছেলে একদিন মসজিদের খতিব হবে, মিম্বরে দাঁড়াবে, বাবা পেছনে দাঁড়িয়ে নামাজ পড়বে। বাবার সারা জীবনের ইলেকট্রিকের তার নিয়ে জীবন বাজি নিয়ে খেলা করা, দুবাইয়ের সেই বড় বড় টাওয়ারে, সৌদি আরবের উঁচু উঁচু ভবনে বাবার সারা জীবনের কষ্ট এক নিমেষে চলে গেছে যখন ছেলে মিম্বরে লাঠি নিয়ে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহিল্লাযী মান্না আলাইনা বিবাসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে খুতবা শুরু করে দেয়। সন্তান যখন তারাবির নামাজ পড়ায়, 30 পারা কোরআন যখন এলাকার মানুষকে শুনিয়ে দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আর আমার স্কুল কলেজের কিছু ভাইয়েরা বাবা
অনেক সময় আমি নিজে সাক্ষী, আমাকে ফোন করে বলে আমি আমার ছেলেকে বোঝানো, হুজুর আমি আত্মহত্যা করব, আমি আসবো না বিদেশ থেকে। ওই ছেলে বাবার টাকা দিয়ে এখানে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা, রং তামাশা, মেলা মজলিস, ঠিক কিনা কথা? ফিরে আসো, এমনি ফিরে আসো যুবক, ফিরে আসো। তোমার মতো বহু ব্র্যান্ডের যুবক তুরস্কের রাত্রে ঘুমানোর সময় প্ল্যান করেছিল কালকে সকালে বন্ধুদের সাথে সাগরের পারে যাবে। ঠিক কিনা কথা বলেন না? ঠিক কিনা বলেন না? আমার মতো বহু যুবক রাত্রে প্ল্যান করেছে সকালে বাইকটা নিয়ে একটা টান দেবে, সকালে বন্ধু নিয়ে একটা কেক কাটবে, সকালে বন্ধুর বোনের বিয়েতে বেড়াতে যাবে, সকালে মিটিং আছে, ব্যবসার মিটিং আছে, চাকরির প্রোগ্রাম আছে, বহু রকমের প্ল্যান সাজিয়েছে। কিন্তু এই ঘুম শেষ ঘুম হয়ে গেছে, আর কোনোদিন ঘুম থেকে উঠতে পারে নাই। কোরআন বলছে ওয়া আনিবু, ফিরে আসো, ইলা রাব্বিকুম, রবের দিকে ফিরে আসো, রবের দিকে ফিরে আসো। ওয়া আসলিমু লাহু, আত্মসমর্পণ করো রবের কাছে। সুবহানাল্লাহ। মিন কাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, আযাব যদি চলে আসে তোমাকে বাঁচানোর মতো আর কেউ থাকবে না। তুরস্কের প্রায় ৩,০০০ বাড়ি ধসে চলে গেছে, জমিয়ে নিঃশেষ হয়ে গেছে। আমি স্যালুট জানাই বিশ্বের সব বড় বড় দেশগুলোকে, আমি স্যালুট জানাই। ওই আমেরিকার সাথে ইউক্রেনের সাথে কার যুদ্ধ হচ্ছিল? রাশিয়া। I salute Russia, I salute Ukraine, I salute Germany, I salute America, I salute all of the countries, especially Bangladesh, আমার দেশকে, যারা আজকে তুরস্কের পাশে দাঁড়িয়েছে। মানবতা কাকে বলে বিশ্ববাসী দেখেছে। আমি আমার ফেসবুক আইডিতে সেই ভিডিও শেয়ার করেছি যে প্রত্যেকটা দেশ যুদ্ধ বন্ধ করে দিয়েছে, তাদের সেনাবাহিনীগুলোকে তুরস্কে পাঠিয়ে দিয়েছে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। গতকালের সেই ভিডিও দেখে আমার আরেকবার মনে পড়ে গেছে গাউসিয়া কমিটি বাংলাদেশের কথা। যখন হিন্দুদের পাশে দাঁড়িয়ে গেছে গাউসিয়া কমিটি, বৌদ্ধদের পাশেও দাঁড়িয়ে গেছে, খ্রিস্টানদের পাশে, জুম্মা চাকমাদের পাশে গাউসিয়া কমিটি কোভিড-19 সময় যেভাবে দাঁড়িয়েছে, বিএম ডিপুতে যখন গাউসিয়া কমিটি দাঁড়িয়ে গেছে, না মুসলমানের লাশ, না হিন্দুর লাশ, না বৌদ্ধর লাশ, না খ্রিস্টানের লাশ দেখার দরকার নাই, মানবতার জয় হয়েছে। ঠিক কিনা? আজ তুরস্ক, আল্লাহু আকবার, আমাদের তরুণ সমাজের আইকন, আইডল, আমার রাউজানের গৌরব ফরাজ করিম চৌধুরী, তিনিও তুরস্কের ব্যাপারে বিশাল পদক্ষেপ নিয়েছেন। অলরেডি তিনি তুরস্কে আছেন, তিনি বোধহয় তুরস্কে গিয়েছেন না? মাশাআল্লাহ, মারহাবা বলেন না? এই তো চাই, যুবকের কাছ থেকে সমাজ এটাই চায়। ঠিক কিনা কথা বলেন? আজকে তুমি দেখো গরিব দুঃখী দরদি মানুষের, মেহনতি মানুষের পাশে যে সমস্ত যুবক দাঁড়িয়েছে, তার কে গোটা বিশ্ব আজকে সালাম করে। সে কোন দলের, কোন দেশের, কোন রাজনৈতিক দলের সেটা কেউ দেখে না। ফরাজ করিম চৌধুরী যেভাবে কষ্ট করে, ওই সিলেটের বন্যায় বিভিন্ন বিষয়ে যে পদক্ষেপ তিনি নেন, তার রাজনৈতিক দলের দিকে কেউ তাকায় না, তার মানবতার দিকে সবাই তাকায়। তাকে রাজনীতির ঊর্ধ্বে নিয়ে আমরা ভালোবাসি। এইভাবে আমরা চাই আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের গ্রামে, আমাদের ঘরের প্রত্যেকটা যুবক নিজেকে আয়নার সামনে দাঁড় করায় এবং নিজেকে নিজে দেখে যে আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, ঠিক আমার কার্যক্রম মুসলমানের মতো কিনা। ঠিক কিনা কথা বল? আমার ড্রেস কোড, আমার চলাফেরা, আমার কথাবার্তা, আমার উঠা বসা, আমার আশা, আমার যাওয়া, আমার ভাবনা, আমার সবকিছু মুসলমানের মতো কিনা, এটা এনশিওর করতে হবে। দেন কিয়ামতের মাঠে গেলে আল্লাহ যখন বলবে আজকে তোমার বিচার তুমি করো, You are the judge of yourself, তুমি তোমার বিচারক, আজকে তোমার বিচার তুমি করো। দুনিয়াতে দাঁড়িয়ে আয়নার সামনে যদি নিজের বিচারটা নিজে করতে পারি, আমি কি আসলেই ইসলামের স্বভাব
চরিত্র, লজ্জা, এই লজ্জাটা কি আমার ভিতরে আছে কিনা? আমি যদি নিজেকে নিজে প্রশ্ন করতে পারি, নিজের কাঠগড়ায় দুনিয়াতে যদি আমি আসামি না হয়ে নিরপরাধ প্রমাণ করতে পারি, আল্লাহর দরবারে নিরপরাধ প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলেন না। তাহলে হাত তুলে বলেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়লে চক্ষু শীতল হয় কার? নবীর। কার? আরো জোরে কার? এবার আমার নবীর প্রেম অন্তরে দরকার আছে না নাই? ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়ার দরকার আছে না নাই? যাদের গায়ে কাপড় নাই কাপড় দেওয়ার দরকার আছে না নাই? গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? কোরআন তিলাওয়াতের দরকার আছে না নাই? সুবহানাল্লাহ। আমার নবীর একটা ক্লাস আপনাদেরকে বললাম, প্রত্যেকটা ক্লাস, এই ক্লাসের প্রত্যেকটা টপিক আমাদের জন্য দরকার। আসুন না আমরা বদলে যাই, আমরা লজ্জার পর্দা সামনে নিয়ে আসি। আমাদের চুল হবে মুসলমানের মতো, আমাদের জামা হবে মুসলমানের মতো, আমাদের সালাম হবে মুসলমানের মতো, আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড হবে মুসলমানের মতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং মরে যেও না মুসলমান না হয়ে। আল্লাহ পাক আমাদের সকলকে মুসলমান হয়ে ইন্তেকাল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।